আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তীব্র গরম থেকে সাময়িকভাবে রেহাই পেয়েছি ঠিকই, কিন্তু আমাদের ভুললে চলবে না, সামনে কিন্তু তাল পাকা গরম আমাদের জন্য অপেক্ষা করছে। সেই গরমকে সামনে রেখে গরম থেকে কিছুটা আরাম পাওয়ার জন্যে, শরীর মনকে কিছুটা ঠান্ডা রাখার জন্যে দুটি ভিন্ন স্বাদের স্লাসের রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে পাশে থেকে রেসিপিটি দুইটি দেখার জন্যে। এখানে আমি দুটো জিরোকেল, কিছু লেবু, গার্নিশের জন্য বেদানা এবং পুদিনা পাতা নিয়েছি। আমি এটা একটা রুয়াবজার ফ্লেভারে বানাবো আর একটা লেমন দিয়ে বানাবো। আমি এখানে বেশ কিছুটা চিনি, প্রায় 4 চা চামচ উঁচু করে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে এখানে মিষ্টির পরিমাণটা এবং লেবুর পরিমাণটা, রুয়াবজার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখানে আমি বেশ কিছু বরফ ব্যবহার করব, যার জন্য এখানে এই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। চিনি না বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে না। যারা চিনিটা অ্যাভয়েড করবেন তারা অবশ্যই জিরোকেল ব্যবহার করবেন। আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে আরেকটা গ্লাসে আমি 3 চামচ উঁচু করে রুয়াবজা নিয়েছি, 2 চা চামচ চিনিও নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, তবে কমিয়ে নিলে ভালো লাগবে না, এটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে বেশ কিছু বরফ ব্যবহার করব, ক্রাশ করা বরফ নিয়ে নিচ্ছি। আপনারা বরফের কিউবটা ব্লেন্ডারে এইভাবে ক্রাশ করে নেবেন, অথবা শিল নোড়া দিয়ে পরিষ্কার পাত্রে গুঁড়া করে নেবেন। এখানে ক্রাশ করা বরফই লাগবে, ক্রাশ করা বরফ ছাড়া এই ড্রিঙ্কসটা তৈরি করা যাবে না। এখানে আমার বরফের কুচিটা আর একটু মিহি হলে ভালো হতো, কিন্তু আমার ফ্রিজে এর থেকে মিহি হয়নি। আমি এখানে একটা গ্লাসে রুয়াবজাটা দিয়ে দিলাম, আর একটা গ্লাসে আমি যে লেমন জুস বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এই ড্রিঙ্কসটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। হাতের কাছে যা আছে, ট্যাং, রুয়াবজা, লেবু যেটাই আছে সেটা দিয়ে আপনারা তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখার শেষে আপনার মূল্যবান লাইকটা অবশ্যই দেবেন। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে ভাই বোন বন্ধুরা আমাকে সুন্দর কমেন্ট করছেন, আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করি সবার সঙ্গে কানেক্টে থাকতে। ভুল হলে ক্ষমা করবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।